তা আমি যখন মার্কেট প্লেসের বাইরে যে আরো যে ক্লায়েন্ট যারা পেপালে টাকা দিবে, আমি ওরে সম্পর্কে দাদু বানাইছি। ও আমার নাতি বলে, আমি ওরে দাদু বলে সম্বোধন করি। তা এখন মানে একদিন আমি ক্লায়েন্টের সাথে মানে দাদা নাতির সম্পর্ক এরকম? হ্যাঁ, এরকম একটা সম্পর্ক করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা। এটা হওয়ার কারণ হলো উনি হলো ওয়েবসাইটের এসইও, ওই আপনার কনটেন্ট গুলো ওই চ্যাট জিপিটি দিয়ে কনটেন্ট সাজায় নিয়ে আসতো। আমি ওনারে বলতাম যে তুমি এটা করো না, তাহলে সার্চ ইঞ্জিনে ভালো রেজাল্ট আসবে না, কারণ এআই কন্টেন্ট ওরা ধরে ফেলে। সেখানেও আমার মনে হয় সম্ভবত এরকম একটা বলছিল, তুমি তো ভালো বোঝো নাতি, তাহলে ঠিক আছে তুমি এটা করো। আচ্ছা তাই আচ্ছা। বললো ঠিক আছে তুমি তাহলে সে বলতে। তো তখন উনাকে আমি একটা যে পেপালে আমার আরো যে ক্লায়েন্ট গুলো আছে টাকা দেবে, আমি উনারে বলছিলাম, উনার পেনিয়ারও আছে, পেপালও আছে। আমি বলছিলাম যে তুমি আমার একটু সহযোগিতা করতে পারো? তো বললো বলো। তো বলছি যে তুমি তো জানো বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, ফাইবারে 20% কেটে নেয়, এটা এই জন্য তুমি ফাইবারে পেমেন্ট দাও না। ও নিজে থেকে দেয় না, ও নিজে আমার বলছিল যে ফাইবারে অতিরিক্ত টাকা কাটে, আমি তোমার ফাইবারে টাকা দিব না। তখন আমি বললাম যে আমার কিছু কিছু ক্লায়েন্ট আছে, তো যেহেতু আমি এরকম বাংলাদেশি, তুমি যদি তোমার পেপালে টাকাটা নিয়ে আমার পেনিয়ারে দিতা, আমার একটু উপকার হতো। এটুকু আমি বলছি। তো 2 মিনিট পরে ও আমার অ্যান্সার দিছে যে তুমি যেটা বলছো ঠিক আছে, আমি রাজি, কিন্তু এখানে একটা বিষয় আছে, তুমি যে আমার এই টাকাগুলো দিবা, এটা হলো আমার দেশে কিন্তু এটা হিসাব হবে, মানে আমার এখানে যা আসতেছে এটা কিন্তু আমার দেশে হিসাবের মধ্যে থাকবে, কারণ টাকাটা তো অন্য, আমাদের অন্য ইয়ার থেকে আসবে। তো তারপরও আমি রাজি। তো বললাম আচ্ছা ঠিক আছে। এইভাবেও আমার অনেক টাকা সেভ করে দিছে। আমি এখন পর্যন্ত ওর পেপালে টাকা পাঠাই, ওর সাথে সাথে মানে দেখার সাথে সাথে আমার পাঠাই, আমার স্ক্রিনশট পাঠিয়ে দেয়। এমনকি এই কথাও বলছিল, পেপাল থেকে পেপাল আপনার জানেন ট্রানজেকশন করলে $4 মতো কাটে সম্ভবত, $4 না $3 কাটে। তো আমার মেসেজ লিখে পাঠিয়েছিল কিছুদিন পরে যে তুমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এইটা হলো যে ক্লায়েন্ট টাকা পাঠাবে তারে হলো এইটা সিলেক্ট করো, তাহলে তোমার অনলি $1 কাটবে, আর যদি হুম তুমি হুম হুম। এইভাবে পাঠাও তাহলে তুমি $3-4 কেটে যাবে। সার্ভিসে তাহলে মানে সার্ভিসে কতটা কাটালে। ভালো মানুষ। হ্যাঁ, $1 করে কাটে, কতটা ভালো মানুষ হলে আমারে সে $3 সেভ করে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা। পর্যন্ত সে টাকা নাই, নিয়ে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেয়, যখন আমার পেন এর দেয় তখন হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেয়। তো এখানে আমি আজকে মেন আমার টার্গেটটা ছিল যে আপনার ভিডিওগুলো বেশি লম্বা না, ধরেন 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 6 মিনিট, এই যে ছোট ছোট ভিডিও, মানে এটা দেখতে গেলে যেমন এক নজরে ধরেন খাওয়া দাওয়া করছি বা শুয়ে আছি বা বসে আছি, এক নজরে ফোনটা আসলো, ওই একটা নোটিফিকেশন আসলো, ভিডিওটা ক্লিক করলে এক নজরে দেখা হয়ে যায়। এই যে এক পলকে দেখলাম, এখান থেকে 5-7টা মানে, কথা তো অনেক বলতেছেন, কিন্তু 5-7টা কথা থাকে সেটা মেমোরিতে গাঁথা থাকে, ওইটা হলো আমি কাজে লাগাই। ঠিক যাক, আছে। এটা মানে প্রত্যেকটা খুবই আমার মানে আনন্দ হচ্ছে যে আপনি এই বিষয়গুলি ভাবে নিচ্ছেন পজিটিভলি। তো এখানে আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, আপনি আমার ইউটিউব চ্যানেলটা আপনি আপনার কাছে কিভাবে গেল, এবং আপনি আমার চ্যানেল থেকে এটা ওভারঅল হলো, আসলে কোন কোন বিষয়গুলো আপনি নিয়েছেন? হ্যাঁ, এখানে আরেকটা মজার বিষয় আছে। আমি কোন এক সময় এসইও এর বিষয় নিয়ে আমি সার্চ করছিলাম। তখন আপনার একটা এসইও রিলেটেড ভিডিও আসছিল আমার জি কাছে। জি 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 জি। তো ওই ভিডিও দেখতে দেখতে আমি তখন আপনার নাম জেনে ফেললাম। তখন ওইটা হলো আমার, ওই ভিডিও লিংকটা হলো আমার ইয়াতে সেভ করে রাখছিলাম। আর ওখানে আরেকটা বিষয় ছিল, কোনো একটা কাজ করতে যেয়ে ওয়েবসাইটের আপনি হলো একটা ইমেজের এক্সটেনশন ছিল। এখনো আমি ব্যবহার করি। যে ইমেজ ওয়েবসাইটে তো ভারী ইমেজ দিলে লোড হয় না। লোড হইতে সময় লাগে। তো ওইখানে রেজোলিউশন ঠিক রেখে ইমেজটা ঠিক মানে কমানো যায়। হুম সেই হুম। এক্সটেনশন এখন আমি ব্যবহার করি। ওই যে জিনিসটা পাইছিলাম না তখন, ওইটার জন্য আপনার হলো আরো বেশি আমার লাগছিল যে মানে তখন তো আমি নতুন, যে এত সুন্দর একটা জিনিস রেজোলিউশন ঠিক থাকতেছে, ইমেজটা আমার সুন্দর করে এমবি তে কনভার্ট করে দিচ্ছে, তাহলে তো অনেক সুন্দর। তো তখন হলো ওইটাও সেভ করে রাখি, আপনার সমস্ত ওয়েবসাইট, আপনার সোশ্যাল মিডিয়া সবকিছু আমার কাছে নোট করা ছিল। কখন ভিডিওগুলো আসে আমি নোটিফিকেশন পাইতাম। এখন সাবস্ক্রাইব করলে তো এটা আসে। তো এগুলো আমি আস্তে আস্তে দেখতাম। তখন অনেক প্রচুর ভিডিও দেখা হইতো, মানে নতুন ভিডিও ছাড়লেই দেখা হইতো। নতুন ভিডিও যখনই ছাড়তেন তখনই দেখা হইতো। আর আপনি তো মানে বেশি একটা দেরি করেন না, সপ্তাহের ভিতরে দেখা যায় অনেকগুলো ভিডিও আপনি দিয়ে দেন। আর যেগুলো দেন ওই যে বললাম, বেশি সময় লাগে না তো। খাওয়া-দাওয়া করে উঠছি, ১০ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখলে অনেক কিছু শেখা যায় নিরিবিলি। যেকোনো সময়। মানে আপনার ভিডিও দেখার জন্য এতটা সময়েরও প্রয়োজন নাই, বা এতটা একটা করারও দরকার নাই যে এই অবস্থায় দেখতে হবে, এমন না। যেকোনো সময় ভিডিও দেখা, মানে এটা আমার দিক থেকে দেখতেছি। আমি যেকোনো সময় আপনার ভিডিও দেখে আমি বুঝতে পারি যে আপনি কি বোঝাতে চান। ফলে আমি যদি এই যে রাস্তায় থাকি আপনার মার্কেট প্লেস থেকে প্রায় $4,000 মতো আর্নিং, এবং আউটার মার্কেট প্লেস থেকে প্রায় $7,000 মতো আর্নিং, এই যে হ্যাঁ, $11,000 প্লাস আর্নিং, এইটা কতদিন লাগলো এই আর্নিংটা হতে? ওই অক্টোবরের পরের থেকেই, অক্টোবর 25 তখন থেকে আমার এখানে যাত্রা শুরু।
আমি যে আগে ফাইবার অ্যাকাউন্ট করার পূর্বে যে ধরেন মার্কেট প্লেসে বাইরে কাজ করছি ব্যাপারটা এমন না। আমি ওই ফাইবার অ্যাকাউন্ট করার পরে যখন 14 তারিখে অর্ডার আসলো তখন থেকে আমার এই চিন্তা ভাবনা, তখন থেকেই হলো এগুলো। তখন থেকে আমি লিঙ্কডইনেও ঝুঁকে আছি, তখন থেকে আমি মার্কেট প্লেসেও ঝুঁকে আছি। মানে তখন থেকে আমার আত্মবিশ্বাস আরো বাড়ছে আরকি। যখন টাকাটা আসছে অ্যাকাউন্টে, যখন আরো ক্লায়েন্ট আসতেছে, অর্ডার দিচ্ছে, বা এইদিকে লোকালে যাদের সাথে কথা বলতেছি। তাহলে এখানে কতদিন সময় হলো? তাহলে আপনি বলেন 25শে অক্টোবর। হ্যাঁ, আমি তো চাইলে আমি ফাইবার অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনারে। জি, হ্যাঁ, আপনি আপনি চাইলে আমি আপনি যদি দেখান তাহলে আমি যখন ভিডিওটা ইউটিউবে গেলে আমি আপনার ইনফরমেশন ব্লার করে দেবো যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করতে পারে, কারণ আমরা বাঙালি অনেক আছি যে এটা আমাকে আমার জন্য, অনেকেই হ্যাঁ, মেসেজ করে যে ভাইয়া ওই যে সুমন ভাইয়ের সাথে কথা বলছিলেন আমাকে ওনার একটু ফেসবুকের লিঙ্কটা দেন, বা ভাইয়া আপনি যে এই ভাইয়ের সাথে কথা বলছিলেন একটু ওনার ফোন নাম্বারটা দেন, আমাকে অনেকে এরকম বলে। তো এগুলো তো আসলে কখনোই শেয়ার করা সম্ভব হয় না, কারণ আমি যদি আপনার ইনফরমেশন যদি আমি আহ, ইউটিউবে দিই আপনাকে অনেকেই ডিস্টার্ব করবে এবং আপনার একটা বিরক্তি ফিল হবে। এটা হয় আসলে। আমি আরেকটা ইয়ার সাথে, প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি, সেখানে আমি ভর্তি হয়েছিলাম শুধুমাত্র। আমি তো এই যে মার্কেট প্লেস বুঝছিলাম না, আমি যখন অক্টোবরের 25 তারিখে অ্যাকাউন্ট করি, নভেম্বরের 1 তারিখ থেকে কোডম্যান বিডি নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে হলো ফাইবার আপার আর ইংলিশের জন্য ওরা সুন্দর ক্লাস করায় এবং লাইফ টাইম একটা সাপোর্ট থাকে। তো আমি যখন ওই ফাইবার, ওরা একটা ইয়া দিছিল, অ্যাড দিছিল যে 3,000 টাকা আপনার হলো ফাইবার 1 মাস বা 1.5 মাস এরকম। কিন্তু ওদের যদি ফুল কোর্সটা করা হয় তাহলে লাইফ টাইম সাপোর্ট থাকবে, সেখানে আপার আর হলো ইংলিশ কমিউনিকেশন তিনটাই থাকতেছে। তখন আমি ওই ব্যাচে ভর্তি হয়েছিলাম শুধুমাত্র আমার এই মার্কেট প্লেসের জন্য। তখন হলো ওদের ক্লাস শুরু হয় আপনার 1 তারিখ থেকে, নভেম্বরের 1 তারিখ থেকে। তো এই প্রতিষ্ঠান থেকেও আমার লেভেল 1 অর্জন করার জন্য বা একটু ব্যাচ অর্জন করার জন্য পুরস্কার পাঠাইছে। 100টার যখন কমপ্লিট করি তখন মানে ইনারা অনেক ভালো আর কি, অনেক সাপোর্ট দেয়। আমি একটা মিটিং পারতেছিলাম না, তাদেরকে বললে তারা এসে মিটিং করে দিত। একটা বিষয় বুঝতেছিলাম না বা কোনো একটা ওয়েবসাইটে কাজ বুঝতেছি না, তারা এটা করে দিত। মানে এটা দরকার আছে, কারণ শুরুর দিকে সবকিছু সবার জানা থাকে না, এই আস্তে রাইট, আস্তে রাইট। হয়ে যায়। ওই প্রতিষ্ঠানের অবদানও অনেক ছিল আমার পিছনে এটা করার জন্য। আর আমার ব্যাচ ছিল হলো 290, এই 290 ব্যাচের ভিতরে আমি মানে এই পর্যন্ত। আর ছোট ছোট আছে কিছু কাজ করে, তবে আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে মানে আমি যেভাবে এই পজিশনে আসছি, এটা আমি 290 ব্যাচের ভিতরে আমি প্রথম। আর এটা মিনহাজ ভাইও জানে, মিনহাজ ভাই আমার এই খোঁজ খবর রাখে আর কি, আচ্ছা, আচ্ছা, যখন পোস্ট টোস্ট। আচ্ছা। তাহলে এই এখন আপনার মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস দুই জায়গাতে কাজ করতেছেন, বাট ফোকাসটা কোথায় বেশি দিচ্ছেন, মার্কেট প্লেস না আউটার মার্কেট প্লেস? ফোকাসটা আমার প্লেসের বাইরে, কারণ হলো যে আমি পরশুদিন আমি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, 6টা ল্যান্ডিং পেজ করে দিলাম। পরশুদিন সম্ভবত ডেলিভারি দিছি, সেটাও অনেক ভালো লোক। কিন্তু এই রোজার ভিতরে আমি যেটা দেখলাম, যে আমি চাচ্ছিলাম যে আমার যখন মানে আ সময় মনে হবে যে এখন আমি কাজে বসি, মানে আমার চিন্তা ভাবনা থাকে, তখন আমি কাজ করি। কিন্তু ক্লায়েন্ট সেও অনেক বিজি, সে বলতেছে যে আমার প্রত্যেকটা সে জেলার জন্য, তাদের ডিস্ট্রিক্টের জন্য হলো একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করতেছে। তো আমারে বলতেছে তুমি একটু এটা কাজটা দ্রুত করো। এখন ওরে আমি বুঝাইতে পারতেছি না যে আমি এখানে রোজার মাস চলতেছে, বা এরকম একটা অজুহাত দিলেও যদি আবার চলে যাওয়ার তো কাজ করতে হবে। তো এখানে একটা দেখা যায় প্রেশার কাজ করে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম, এর চেয়ে বড় বড় প্রজেক্ট আমি লিঙ্কডইন এর ক্লায়েন্টের কাজ করে দিছি। আমার এতটা প্যারা ছিল না। আমি ঘুমায়ে, শুয়ে, ঘুরে বেড়ে তারপরে কাজ করছি। কিন্তু ওরা আমারে কখনোই বলে নাই, কখনোই প্রেশার দেয় নাই যে তুমি এটা করো। হ্যাঁ, কিছু আছে তারা বলত যে, "তুমি একটু তাড়াতাড়ি করো। আসলে আমার আ অপ উম কনটেন্ট গুলো গুছানো আমি ভুলে যাচ্ছি বা এরকম এলোমেলো হয়ে যাচ্ছে একটুখানি।" কিন্তু ঐরকম না যে এখানকার যে মার্কেট প্লেস একটা প্রেশার থাকে। ৭ দিনের ভিতরে বা ৪ দিনের ভিতরে আমার এটা দিতেই হবে। নাহলে আমার লেট ডেলিভারি হবে। ওখানে ওই প্রেশারটা নেই। সেক্ষেত্রে আমি দেখি যে মার্কেট প্লেসের বাইরে সর্বোচ্চ বেস্ট। এখানে মানে কোনো লিমিটেশন নাই। এখানে একদম সেফ। আপনি ক্লায়েন্টকে বুঝতে পারলে বা তার দিকে এমনও আছে যে আমি কাজ করে জমা দিছি। সে দেখেই নাই। টাকা দিয়ে তো চলে গেছে। সে দেখেই নাই। কোনো ফিডব্যাকই দেয়নি যে খারাপ হইছে কি ভালো হইছে। ১.৫ মাস ২ মাস হয়ে গেছে, কোনো খবর নেই। ঠিক আছে, ও কাজ জমা দিছে, ও খালি লিখছে ওকে ঠিক আছে। ওকে ফাইন, শেষ। তার মানে ওখানে প্রেশারটা কম। আর এখানে যে একবার মানে লোকালি কাজ করে, আমার মনে হয় না সে কোনদিন এই মার্কেট প্লেসের কথা ওইভাবে চিন্তা করবে যে এখান থেকে ওখানে বলা। হ্যাঁ, তবে ঠিক আছে, আমাদের ব্র্যান্ডিং এর জন্য, প্রফেশনের জন্য মার্কেট প্লেস দরকার আছে। কারণ এখন যদি কেউ আমার নাম গুগলে সার্চ দেয়, আমার ফাইবার প্রোফাইল থেকে যে সবকিছু যে আসতেছে, এটার দরকার আছে। তো ২ দিকেই আছে। তবে কাজের মজার দিকে চিন্তা করলে আমার মার্কেট প্লেসের বাইরেই ভালো। আমি মার্কেট প্লেস খুব একটা করি না। রাইট। মার্কেট প্লেস অনেক সময় ডাউন হয়ে যায়, যেটা আবার ব্যাক আসতে অনেক সময় লাগে বা ক্লায়েন্টের হ্যাঁ, অর্ডার সময়। পেতে হয়, এটা একটা অনেক মোটামুটি প্যারাদায়ক বিষয়।
আউটা মার্কেট প্লেসে এখানে ডাউন হওয়ার মতো কোনো সিচুয়েশন না, না। আমার এখানে ধরুন পেমেন্টটা আসতে ১৪ দিন হুম। সময় লাগে। ধরেন এই যে ঈদের সামনে আমার ধরেন এমন একটা পরিস্থিতি হলো যে আমার এখন আর্জেন্ট ৳২০,০০০ দরকার।